হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি প্রতিদিনের মতো সকালবেলা উঠে পড়েছি। আর উঠে যে দেখো বিছানাটা আমি ঠিক করে নিচ্ছি। বেডশিটটা চেঞ্জ করে দিয়ে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। তো বিছানা ঠিক হয়ে গেছে আমার। তো এখানে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর ভীষণ গরম পড়েছে, রাত্রি তো ভালো ঘুম হয় না, ভোরের দিকে ঘুম হয়, কিন্তু বৌড়ি মানুষ বেলা পর্যন্ত তো ঘুমোতে পারবো না, তাই সকালবেলা উঠে পড়তেই হয়। আর আমি ওঠার সাথে সাথে আমার ছেলেও উঠে পড়ে। যে ছেলে ঘুমিয়ে আছে আমি কিছু কাজ করে নেব না, আমি উঠে পড়া মানে ছেলেও উঠে পড়বে। তো এখানে আমি ঘর ঝাঁট দিয়ে দিচ্ছি। তো আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো দুয়ারটা আমি ঝাঁট দিয়ে নেব। কালকে রাত্রি তো ভীষণ মেঘ করেছিল, কারেন্ট ছিল না। আর ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি, ওই দেখো আগের দিকে ছোট ছোট বিড়াল বাচ্চা, এখানে কাদের বাড়ির বিড়াল, আর এখানে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে গেছে 3-4 করে বিড়াল। তো রাত্রিতে আমরা শুয়ে আছি, দেখি না বিড়াল, বাড়ির একটু দরজা খোলা আছে, তো বিড়াল বাচ্চা ঢুকে বসে আছে। আর এখানে আমি ঘরটা লাতা দিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়িতে তো ওই একটু ঠান্ডা লাগলে, আর আমার বাড়ির সেধারে আমার জায়েদের বাথরুম করা আছে, তো জলে শোষে বাড়িটা কিছুটা পুরা স্যাঁতস্যাঁতে ভাব, তাই ওই যে আমার পেছনটা পুরো স্যাঁতস্যাঁতে ভাব, ওই জন্য ওইদিকে ভালো লাতা দিই না। আর এমনিতে আমাদের বাড়িতে সে উইয়ের কারণে বেশি যদি স্যাঁতস্যাঁতে ভাব হয় উই বেরোবে, জিনিসপত্র যা আছে কলঙ্গাতে যা আছে সব উইয়ে ঢিপি করে নেবে, তাই আমি প্রতিদিন লাতা দিই না, বা এখানে দিলে ওখানে দিই না, এরকম করেই দিই। তো আর লাতাই পাশটা দিয়ে দিচ্ছি। আর আমার ব্লগগুলো কেমন লাগে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, কারণ নতুন ভিডিও করছি তো হয়তো কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারছি না, বা ঠিক করে ক্যামেরা ধরতে পারছি না। এই যে এখানে আমি জল ভরতে চলে এসেছি, জল ভরে নিচ্ছি, বোতলগুলো জল ভরে নিই, দিয়ে কিছু ছেলের পোশাক আছে আর পাপোশটা আছে, ওটা একটু ধুয়ে নেব। বোতল 2-3 জনের ফ্যামিলি, তো খুব বেশি বোতল নয়, কিছু বোতল থাকে। তো ডাব্বায় জল ভরা হয়ে গেছে, ওগুলা আমি কেচে নেব, বাবুর পোশাকগুলো কেচে নিচ্ছি। সকালবেলায় জল খেয়ে ওই জামাগুলোকে ভিজিয়ে নিয়েছে। আর এদিকে ওই দেখুন বন্ধুরা, আমার শাশুড়িমা গেঁড়ি তুলে রেখেছে। তো আজকে গেঁড়ি রান্না করব না, ভাইরা ফোন করেছিল, হয়তো ভাইরা আসবে, দেখা যাক ফোন করব কি বলে, আসার কথা আছে আজকে। তো এখানে আমি স্নান টান করে নেব সকালবেলা। আর আমাদের এখানে ভীষণ পাতা পড়ে, বাঁশ ঝাড় তো, আর সবসময় ট্যাপের গোড়ায় পাতা, ট্যাপের গোড়ায় বাড়িতে সব জায়গায় সবসময় বাঁশ পাতা। তো আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করে নিয়ে আমি এখানে কড়াটাতে মাটি দিয়ে দিচ্ছি, মানে ছাই, উনুনের ছাই দিয়ে দিচ্ছি, না হয় আমি উনুনে রান্না করি তো কালি হয়ে যাবে বা ছাড়াতে ভীষণ দেরি হয়, এই জন্যে আমি একটু ছাই দিয়ে দিই। ছাই দিয়ে রাখলে কালি চট করে উঠে পড়তো। এখানে আমি চলে এসেছি, স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, চুল টুল আঁচড়ে নিয়ে ঠাকুরকে পুজো টুজো সেরে নিয়েছি। জানি কালকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো কোনো দেখা সাক্ষাৎ নেই, বিদ্যুৎ চমকালো, বৃষ্টি হলো। আর এদিকে দেখুন বন্ধু, আমরা খেতে বসে পড়েছি। তো মুড়ি খেতে বসেছি, সাথে আছে পেঁয়াজি আর মুড়ি। আর এখানে তো আমি সবজি কাটতে বসে পড়েছি, তো ভাইরা আসবে, তাই আমি রান্না করছি। সেরকম কিছু বাজার নেই তো, আর আমাদের এখানে বাজার তো সামনাসামনি নয়, আমাদের এখানে সবজি এলাকা, কিন্তু হাট ছাড়া সেরকম পাওয়া যায় না, বা অনেকটা দূরে যেতে হবে। তাই আমি এখানে আলু ভেজেছি, আর কিছু কুঁদরি ছিল, কুঁদরিগুলোকে কুটে নিচ্ছি। তো ক্যামেরা তো ঠিক করে ধরতে পারি না, তাই দেখাতেও পারছি না, প্রথম ভিডিও করলে যায় অবস্থা প্রথম। আর এই যে এখানে মাংস নিয়ে আসছি, মাংস ধুয়ে নিচ্ছি, মাংসগুলোকে দেখে নিয়েছি, ঠিকঠাক করে কাটা আছে।
আর কোনো কাটার দরকার নেই। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। তো ভাইরা আসবে বলে তাই আমি বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। আর আমার জায়ের মেয়েরা আছে, বলেছি এখানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে নিতে। তো ওরা তো কেউ নেই, দুটো মেয়েই আছে। এখানে আমি কুঁদরি ভেজে নিচ্ছি। কুঁদরি ভেজে নিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দোপা খাই বসিয়েছি, দোপা খাই আমি এখন রান্না করি। আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে যখন মানে আগুন দরকার জোর করে তখন জ্বলবে না, আর যখন দরকার নেই তখন জোরে জ্বলবে। এদিকে জল গরম হয়ে গেছে, আমি এদিকে চাল দিয়ে দিয়েছি। আর যেখানে মানে ধান চাষ করেছি জমিতে, সেখানে গাছ আছে ইউক্যালিপটাসের গাছ, তার ছোট ছোট খাড়িগুলো মানে ধানের সাথে মিশে গেছে, তাই দু একটা বেছে দিলাম। দু একটা থাকে আর কি, চালটা পাঁচড়ার সময় দেখে নিলেই হয়। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে আমি মশলাটা কষে নিচ্ছি। বলেছিলাম না, যখন জ্বালানোর দরকার তখন জ্বলবে না, যখন দরকার নেই তখন জ্বলবে। মশলা কষে নিচ্ছি আর টমেটো দিয়ে দেবো। আর এদিকে আলুও ভেজে নিয়েছি, মাংসর আলু ভেজে নিয়েছি। তো ভাইরা চলে এসেছে, আমার এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি। আমার ছেলে ছোটো তো কখনো কান্নাকাটি করে, তখন উঠে যেতে হয় রান্না বন্ধ রেখে। মশলা কষা হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে নেব। গরমে কিন্তু মাংস ভালো লাগে না, কিন্তু কি করব, কুটুম এসেছে, তারা তো মাংস করতেই হবে। করতেও তারা বলে না, তবু আমাদের একটা কি। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এত গরম, আজকে গরম। কালকে যদি বৃষ্টিটা হতো ভালো হতো, কালকে তো বৃষ্টিও হলো না। আর কি বলবো, একটু বৃষ্টির দরকার। রাত্রিরে তো মানুষ ঘুমোতেই পারে না। যাদের মাটির বাড়ি তবু একটু শান্তি, যাদের পাকা নিচে উপরে রুম করা নেই, তার তো আর ভীষণ গরম। পাশে যদি গাছ থাকে তাহলে ভালো। আর এখানে আমি মশলা কষে নিয়ে মাংস দিয়ে দিয়েছি। এখানে বন্ধুরা খেতে বসে পড়েছি, ভাইরা খেয়ে নিয়েছে, আমরা খেতে বসে পড়েছি। খাওয়া হয়ে গেছে। এখানে আমি পোশাকগুলো গুড়িয়ে নিচ্ছি। বিকেলে ছাদে এসেছিলাম, ছাদ থেকে পোশাকগুলো গুড়িয়ে নিয়ে যাচ্ছি। এখনো কত রোদ। ছাদ থেকে নেমে যাচ্ছি, ছেলেকে নিয়ে গেছে ওর দিদি, চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। এখনও বাসনপত্র সব পড়ে আছে, ঘর বার ঝাঁটাতে পড়ে আছে। এই যে জল ছড়িয়ে নিয়েছি, বারটা ঝাঁটিয়ে নেব। পাশটা আমার জায়ের মেয়ে ঝাঁটিয়ে নিয়েছে, এই পাশটা আমি ঝাঁটিয়ে নিচ্ছি। সে তাড়াতাড়ি ঝাঁটিয়ে কোথায় গেছে আর কি কাজ গুছিয়ে। তো আমি এদিকে বারটা ঝাঁটিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত। काय घेणार गं चॅमेला बरं नाही